আমাদের সফর সম্পর্কে ঐতিহ্যবাহী ভাতাকান্দি বাজার মসজিদের ইমাম সাহেব জনাব মাহবুব আলম সাহেব এই সম্পর্কে কিছু কথা বলবেন আপনাদেরকে। ভাই, আমাদের সফর কেমন লাগলো আপনার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা যে মক্কা আসতে পারলাম, তওয়াফ করতে পারলাম, সাই করতে পারলাম, উমরা করতে পারলাম, আপনি কেমন লাগলো থেকে? এই জন্য সব কিছু মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এটা একমাত্র আল্লাহ তাআলার মেহেরবানি, আর না হলে কেউ কাজগুলো করতে পারে না, কারোর দ্বারা সম্ভব না। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে এগুলো করা সম্ভব। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমরা এবং আমাদের সফর সঙ্গী যারা আছে সকলেই আমরা সুন্দর করে উমরা সহ আমাদের বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো আমরা সুন্দর করে সমাধান করেছি। এখন আমরা সেই ঐতিহাসিক তায়েফ, যেটা আল্লাহ রাসূল সাথে সম্পৃক্ত এবং আমাদের কলিজার টান ছিল এখানে আসার, আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমরা এই তায়েফের মধ্যে বিশিষ্ট একটি জায়গা, ঐতিহাসিক মসজিদ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মসজিদে এসে উপস্থিত হয়েছে। এই মসজিদও অত্যন্ত নজর কাড়া, মন কাড়া। এই মসজিদে আসলে এত সুন্দর মসজিদ আমরা কখনো ভাবতে পারিনি। মসজিদ দেখে আমাদের অত্যন্ত ভালো লাগতেছে এবং আমাদের মন অনেক অনেক বেশি আনন্দিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এখানে এসে 2 রাকাত নামাজ পড়ছি। এখন আমরা আবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের উদ্দেশ্যে কিছুক্ষণ পরেই রওনা দেব ইনশাআল্লাহ। এই গতকালকে যে হযরত আসওয়াদের কাছে গেছেন সুমা দেওয়ার জন্য, সুমা দিতে পারছেন, কি অবস্থা ওই জায়গার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের অশেষ দয়া এবং সেখানে অবশ্যই আল্লাহর দয়া ছাড়া হাজরে আসওয়াদে জুমা দিতে কেউ পারবে না, কারণ এখানে তো মানুষকে আল্লাহ পাক পরীক্ষা করেন। এখানে কেউ ইচ্ছা করলেই দেওয়া যায় না, আল্লাহ পাকের অশেষ রহমত লাগবে। অপরদিকে পাথরে চুমা দিতে পারা মানে হলো তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। কাজেই আমরা অনেক কষ্ট করে দিয়েছি, যেখানে মৃত্যুর সাথে পাঞ্জা বলা যায় এমন একটি অবস্থা থেকেই আমাদের এই ঘটনা ঘটেছিল। আলহামদুলিল্লাহ, আমরা এখানে এইভাবে করে জমা দিয়ে আসছি, জমা দিতে পারছি বলে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমরা এই জন্য নিজেকে ধন্য মনে করি ইনশাআল্লাহ। ইউসুফ হজকাফলার সাথে যে আসছেন, ওনাদের কেমন ছিল আপনাদের সাথে? আলহামদুলিল্লাহ, এখানে আসলে যেহেতু এটা বিদেশ, আমাদের দেশ নয়, এখানে ইচ্ছা করলে সবকিছু সময় মতো ইচ্ছা অনুযায়ী পাওয়া যায় না। পাইছি সবসময় আমাদের যে রুম, যে বাড়িটা আমরা উঠছি, সেটা আমাদের ভাগ্য ভালো ছিল বিদায় আমরা এখানে একটি সুন্দর চমৎকার, এমনকি হেরেমের কাছাকাছি, হেরেমের ভিতরেই বলা যায়, কারণ আমাদের দরজা থেকে বাহির হলেই আমরা সেই নামাজের জায়গা পেয়ে যাই, জামাতকে পেয়ে যাই। এরকমটা পাওয়া সবসময় যে ওনারা এটাই দিতে পারবেন বিষয়টা এরকম না, তবে আমরা মনে করবো আমাদের ভাগ্য খুব ভালো, এই জন্য আমরা এরকম জায়গা আমরা পেয়েছি। আমাদের কোনো অসুবিধা নাই, নামাজে আসা যাওয়া সবকিছুতে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি, অনেক খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ যেরকম আমরা খাইতেছি, এটা তো আমাদের এখানে বিয়া শাদীর জন্য আমরা আসি নাই, আর এখানে ভালো খাবারের জন্য আসি নাই, সফর হিসেবে আমরা যেটার জন্য আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে ইনশাল্লাহ। আলোচনা খুব সুন্দর হয়েছে। আমরা আশা করি ভাই যে কথা বললেন যে এটাই দিতে পারবো এরকম না, আমরা এর চেয়ে ভালো দিব, এর চেয়ে নিচে নামবো না, এটা আমরা বলছি ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে অনেক ভালোভাবে চলাফেরা করছি, বা খাওয়া দাওয়া ভালো হয়েছে। আমরা হেরেম শরীফও গিয়েছি খুব তাড়াতাড়ি, খুব কাছাকাছি, এবং আমাদের কোনো অসুবিধা হয়নি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।